আমাদের সকলকে পরীক্ষার বাইরে রেখে, সকল প্রতিবন্ধী এবং যোগ্য শিক্ষক শিক্ষিকা সকলকে পরীক্ষার বাইরে রেখে অন্য কোনো উপায়ে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করার জন্য। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আমরা 29শে মে যে বিজ্ঞপ্তি দেখলাম এবং 30শে মে যে বিজ্ঞাপন দেখলাম, নতুন চাকরির নিয়োগের যে বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপনে আমাদের সমস্ত অনুরোধ উপরোধ দাবি একেবারেই উপেক্ষা করা হলো। উপেক্ষা করে আমাদের এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের কার্যত পথে বসিয়ে দেওয়া হলো। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন বা জেনেছেন যে একজন দৃষ্টিহীনকে পরীক্ষা দিতে হলে তার শ্রুতিলেখকের প্রয়োজন হয়। পরীক্ষার জন্য আলাদা সিলেবাস রয়েছে। সেই সিলেবাস পড়ার জন্য, সেটিকে বেলে অনুদিত করার জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন। তার সঙ্গে তার রিডারের প্রয়োজন হয়, সেগুলো ঠিক মতো পড়ে অন্তঃস্থ করার জন্য। এই মাত্র 3 মাসের মধ্যে এই কঠিন কাজটি এবং দীর্ঘসূত্রিতার কাজটি কোনোভাবেই করা সম্ভব নয়। আমার যোগ্য শিক্ষক শিক্ষিকারা এরপরে বলবেন যে তারা কতখানি আজ অসহায় হয়ে পড়েছেন। সরকারের কাছে আমাদের এখন একমাত্র দাবি, পরীক্ষা ছাড়া আমাদের সকল যোগ্য শিক্ষক শিক্ষিকাদের এবং সকল চাকরিহারা শিক্ষকদের, দৃষ্টিহীন দৃষ্টিমান সকলের পুনর্বহাল করা হোক। এই দাবিতে আজ আমরা এই অবস্থান মঞ্চে এসে উপস্থিত হয়েছি। সোমা দাসের ইতিমধ্যে চাকরি রয়েছে হিউম্যানিটি গ্রাউন্ডে, তো আপনারাও কি চান যে আপনাদের চাকরিটা বহাল থাকুক যারা এই বিশেষভাবে সক্ষম রয়েছে? অবশ্যই চাই, আমরা বিশেষভাবে বহাল হব। দেখুন, এই বিজ্ঞপ্তি অনুসারে আমি তো বারবার করে বলেছি যে আমাদের পরীক্ষায় বসার জন্য একটি নির্দিষ্ট সময় প্রয়োজন। মাত্র 2 মাসের মধ্যে আমাদের কোনো শিক্ষক শিক্ষিকার পক্ষে পরীক্ষায় বসা সম্ভব নয়। আর যদি জোর করে পরীক্ষায় বসানো হয় তাহলে কিন্তু আমাদের শিক্ষক শিক্ষিকাদের বলেই আমাদের আরপিডব্লিউডি অ্যাক্ট যেটি রয়েছে 2016 আরপিডব্লিউডি অ্যাক্ট, যেখানে জীবিকার অধিকারের কথা বলা হয়েছে। অন্য সকলের থেকে আমরা কিন্তু আর একটু আলাদা, কারণ আমরা যখন প্রথমবার আমরা এসেছিলাম তখন আমরা এসএসসি চেয়ারম্যানের কাছে বা আচার্য সদনে বা নিবেদিতা ভবনে আমরা আমাদের জন্য বলতে গিয়েছিলাম। আমরা সবাই এক হলেও আমরা কিন্তু এক নই। এডুকেশন ডিপার্টমেন্টে সবার কাছে তারা রাইটার সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই। এক এক জায়গায় এক একটা জেলায় এক এক রকম বলা হয়, এই নিতে পারবেন, ওই করতে পারবেন। তাহলে এখানেও সেই হবে, একদিনই পরীক্ষা হবে। তাহলে কারোর যদি রাইটার নিয়ে মানে অসুবিধে হয়, রাইটার যদি না পায়, রাইটার যদি আসতে না পারে, রাইটার যদি অসুস্থ হয়ে পড়ে, কোনো কারণে যদি আমি রাইটার না পাই, তাহলে আমার কি হবে? সেদিন তার পরীক্ষা দিতে পারলাম না। আর প্রত্যেকবার আমার এটা একটা এতদিন কেউ এই কথাটা বলছে চাকরি নেই, এটা কিন্তু এক হতে পারে না। অন্য পরীক্ষার সঙ্গে এটা কিন্তু হতে পারে না একরকম। এটা কিন্তু কেউ বলছে না। পরীক্ষা দিতে চাই না, তার মুখ্যমন্ত্রী বলছেন আপনাদের সবার চাকরি থাকবে। কি করে থাকে? আমি যদি ফেল করি উনি আমার চাকরি রাখবেন কি করে? উনি কে বলেছেন যারা পেলাম রাইটার আমার দরকার ছিল সেরকমই পেলাম না, যে এলো সে ঠিক নয়, সে জানেই না কিভাবে রাইটারের সার্ভিস দিতে হয়। যে বাচ্চা ছেলেটি বা বাচ্চা মেয়েটি বসছে তার রাইটার সার্ভিস সম্বন্ধে কোনো ধারণা নেই। দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকা সহ যে সকল যোগ্য প্রার্থীরা আছে তাদের যাতে পুনর্বহাল করা হয় পরীক্ষা ছাড়া, তার জন্যই আজকের আমাদের অবস্থান বিক্ষোভ। আমরা এই যারা দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকা আছেন তাদের মধ্যে অনেকে 18 বছর, 20 বছর, 22 বছর চাকরি করছেন, ইন সার্ভিস ছিলেন। আপনারা জানেন আমরা প্রিন্সিপাল সেক্রেটারি অফ এডুকেশন পশ্চিমবঙ্গ সরকার, কমিশনার অফ এডুকেশন, বোর্ড প্রেসিডেন্ট এবং অন্যান্য দপ্তরে আমরা আবেদন জানাই। ইন সার্ভিসই হোক বা অন্যান্য যারা আছেন, দৃষ্টিহীনই হোক দৃষ্টিমানই হোক, যারা আছেন তাদের কিন্তু কোর্টের অর্ডারে 17 এপ্রিল যে কোর্টের অর্ডারে 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের স্যালারি দেওয়া হবে। তাদের চাকরিটা কোনোভাবে চাকরি নেই, কিন্তু একটা টেম্পোরারি, জানি না যে আমাদের এইরকম সর্বনাশ হবে। এখন সরকার যদি উপযুক্ত ব্যবস্থা না নেয় তাহলে আমাদের পরিবার পরিজন সহ পথে বসতে হবে। সরকার কি চাইছে সেটা জানে না। আমরা 2025-এর 5ই মে আমরা
অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স উপর মহল এডুকেশন ডিপার্টমেন্টের যা বলবে সেটা সেই অনুযায়ী আমরা চলবো। কিন্তু যদি তাই হয়, কই কমিশনার এখনো তো কিছু তার কোনো কিছুই আমরা দেখছি না। এবং ওনারা বলছেন কোর্টের অর্ডার অনুযায়ী চলবো, কই কোর্টের অর্ডার অনুযায়ী শুধু এমন ভাবে একটা বিজ্ঞপ্তি জারি করেছে বা হবে কিনা সেটার তো কোনো গ্যারান্টি দেওয়া হয়নি। তাহলে তারা পরীক্ষায় বসে কি করবে? একটা ভুলে ভরা বিজ্ঞপ্তি এসএসসি বা এসএলএসটির পক্ষ থেকে জারি করা হয়েছে। এটা আমরা যেমন আমাদের যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারা যেমন মানছেন না, আমরা যারা আগের থেকে চাকরি করতাম আমাদের ভবিষ্যৎ যদি একটা ফিডব্যাক জনসমক্ষে প্রকাশ করেন তাহলে আমরা চিরকৃতজ্ঞ থাকবো।